সুজয় তার স্ত্রী মিতা আর তার ছেলে মেয়ের সাথে কলকাতায় বাস করত। সুজয় আর মিতা দুজনেই অফিসে চাকরি করে, তাই তারা তাদের ছেলে মেয়েদের কলকাতার একটা বড় স্কুলে ভর্তি করে। এমনকি কলকাতায় সুজয় একটা বড় বাড়িও কিনে ফেলেছে ইতিমধ্যে। এদিকে সুজয়ের বাবা মা গ্রামেই বাস করতেন, কারণ সুজয়ের বাবা ছিলেন পেশায় একজন শিক্ষক। এই শিক্ষকতা ছেড়ে তিনি তার ছেলে সুজয়ের কাছে কলকাতায় গিয়ে থাকতে পারেননি। একদিন মিতা অফিসে যাওয়ার আগে তার ছেলেকে বলে যায়, বিল্টু, আমি এখন অফিসে যাচ্ছি, খাবার দাবার সব করেই রেখেছি, সকালের টিফিনও সময় মতো বোন আর তুমি খেয়ে নিও। আমার আজ বিশেষ কাজ নেই, সন্ধে হওয়ার আগেই ফিরে আসবো। আর দুজনে মিলেমিশে থাকবে, অচেনা কেউ এলে দরজা খুলবে না। ঠিক আছে মা, মনে থাকবে। আমরা খেয়ে নেব। মা, কিছু টাকা দিয়ে যাও না প্লিজ। স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটু পিৎজা খাবো। আমার অন্যান্য বন্ধুরাও আজ বলেছে পিৎজা পার্টি করবে। এসব কি বলছো বিল্টু? আমি তোমাদের জন্য এত কিছু রান্না করলাম, সেগুলো কে খাবে? না, আমি তোমাদের কোনো টাকা পয়সা দেব না। মা, দিয়ে দাও না প্লিজ। ঠিক আছে, এ নাও, 500 টাকা দিলাম। এই কথা বলে মিতা তার হাজবেন্ডের সাথে অফিসে বেরিয়ে যায়। এদিকে বিল্টু আর তার বোন তিন্নি স্কুল ছুটির পর পিৎজা দোকানে যায় পিৎজা কেনার জন্য। এইভাবে প্রায় প্রতিদিনই বিল্টু আর তিন্নি পিৎজা খেতে শুরু করে। আর সেই পিৎজা কেনার জন্য তারা কখনো তার মায়ের কাছ থেকে, আবার কখনো বাবার কাছ থেকে টাকা চায়। একদিন মিতা অফিস থেকে ছুটি পেলে সে রান্নাঘরে গিয়ে তার ছেলে মেয়েদের জন্য অনেক কিছু রান্না শুরু করে। মটর পনির পোলাও এসব রান্না করে। তিন্নি, তিন্নি, আয় মা, আয় আয়, দেখ আজকে আমি কত কি রান্না করেছি তোদের জন্য। কিন্তু কেন? আমি আর দাদা তো আজকে বার্গার, পিৎজা আর চাউমিন এসব খাবো। ঠিক সেই সময় বিল্টুও রান্নাঘরের ভিতরে আসে আর তার মাকে বলে, ও মা, তুমি কি জানো পিৎজা, বার্গার এগুলো তোমার এই খাবারের থেকেও অনেক বেশি টেস্টি। আমাদের এসবই খেতে ভালো লাগে মা, আমরা এসবই খাবো। আজ থেকে আমাদের জন্য রান্না করতে হবে না। না বাবা, বাইরের খাবার রোজ রোজ এত খাওয়া একেবারেই ভালো নয়, এতে শরীর খারাপ হবে। না মা, আমাদের এসব খেতেই ভালো লাগে, আমরা এইগুলোই খাবো। তা তার ছেলে মেয়েদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ছেলেমেয়েরা কোনো কথাই শুনতে রাজি হয় না। তখন মিতা ভাবে তার ছেলে মেয়েদেরকে টাকা দেওয়া বন্ধ করে দিতে হবে। কিন্তু মিতার ছেলে মেয়েরা ভাঁড় ভেঙে টাকা জোগাড় করে আবারও বাইরের খাবার কিনে নিয়ে এসে খেতে শুরু করে। এদিকে একদিন মিতার শ্বশুর আর শাশুড়ি কলকাতায় আসে তাদের সকলের সাথে দেখা করার জন্য। তিনি এসে দেখেন মিতা রোজই অনেক খাবার রান্না করে, কিন্তু তার ছেলে মেয়েরা পিৎজা, বার্গার, চাউমিন রোজ রোজ এসবই খেতে থাকে। এসব মিতার শাশুড়ি একেবারেই পছন্দ করেন না। তাই তিনি মিতাকে বলেন, মিতা, আমি যখন থেকেই এখানে এসেছি তখন থেকেই দেখতে পাচ্ছি তোমার ছেলে মেয়েরা তোমার হাতের রান্না খায় না, ওরা সারাদিন বাইরের ওইসব ছাইপাশ খায়। তুমি কি তোমার সন্তানদের জন্য একটুও চিন্তিত নও? দেখো, বাইরের খাবার খেয়ে ওরা কেমন দিন দিন মোটা হয়ে যাচ্ছে। এসব খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো মনে করছো? খোকা এলে একসাথে বোঝাবে। এদিকে দুই স্বামী স্ত্রী মিলে ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা বোঝে না। তাই মিতা তার শাশুড়িকে বলে, মা, কি করি বলুন দেখি? আমার কথা ছেলেমেয়েরা কানেই নিচ্ছে না। এমনকি আমি ওদের টাকা পয়সা দেওয়াও বন্ধ করে দিয়েছি, তাও ওরা সেই ভাঁড় থেকে টাকা পয়সা বের করে ওই বাইরের খাবার খাচ্ছে। আমি ওদের অনেক বোঝাবার চেষ্টা করছি, কিন্তু ওরা কিছুতেই আমার কথা শুনছে না। কিন্তু কিছু তো করতে হবে। হ্যাঁ মা। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে মিতার শাশুড়ি তাদের নিজেদের বাড়িতে ফিরে যায়। একদিন মিতা যখন অফিসে ছিল তখন মিতার মেয়ে তিন্নির স্কুল থেকে একটা ফোন আসে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি তিন্নির ক্লাস টিচার কথা বলছি। আপনি এক্ষুনি স্কুলে আসুন আর তিন্নিকে নিয়ে যান। তিন্নির পেটে ভীষণ যন্ত্রণা করছে, এমনকি ও যন্ত্রণায় কাঁদতে শুরু করে আর মাথা ঘুরে পড়েও যায়। আপনি এক্ষুনি আসুন। এই কথা শোনা মাত্রই মিতা তার স্বামী সুজয়কে ফোন করে। তারপর মিতা সুজয়কে সব কথা খুলে বলে।
জয়ও তাড়াতাড়ি অফিস থেকে গাড়ি নিয়ে মিতাকে সাথে করে স্কুলে পৌঁছে যায়। স্কুলে গিয়ে তারা তিন্নি আর বিল্টুকে সাথে করে নিয়ে হাসপাতালে পৌঁছয়। একে হসপিটালে ভর্তি করে সুজয় ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তারবাবু, আমার মেয়ের কি হয়েছে? যখনও স্কুলে ছিল তখনও মাথা ঘুরে পড়ে গেছিল, আর গাড়িতে আসার সময় পুরো পথটাই বমি করতে করতে এসেছে, একটু দেখুন। এরপর ডাক্তারবাবু তিন্নিকে পরীক্ষা করতে শুরু করে। তারপর মিতাকে জিজ্ঞেস করে, মা, জানতে হবে বাচ্চা কি খুব জাঙ্ক ফুড খায়? হ্যাঁ, খায়। আপনারা কি বাচ্চাদের একেবারেই খেয়াল রাখেন না? সেই কারণেই কিন্তু আজ আপনার মেয়ের এই অবস্থা হয়েছে। আপনাদের এবার থেকে খেয়াল রাখতে হবে যেন বাচ্চা এইসব থেকে দূরে থাকে। ডাক্তারবাবুর এইসব কথা শুনে বিল্টু ভীষণ ভয় পেয়ে যায়। সে তার মাকে জিজ্ঞেস করে, মা, বোনের কি হয়েছে? আমিও তো জাঙ্ক ফুড খাই, আমার সাথেও কি এসব হতে পারে? হ্যাঁ, এসব হতেই পারে তোমার সাথে। এরপর থেকে তুমি যদি আমার কোনো কথা না শোনো তাহলে বোনের মতো তোমারও শরীর খারাপ হতে পারে। আমি কতবার বলেছি প্রতিদিন জাঙ্ক ফুড এত খাওয়া উচিতই নয়। খুব খেতে ইচ্ছে হলে মাসে একবার করে খাওয়া যেতে পারে, কিন্তু এর থেকে বেশি নয়। দেখছো তো বোনের সাথে কি হলো? এখন তিতলি আর বিল্টু তাদের নিজেদের ভুল বুঝতে পারে। বিল্টু তার মাকে বলে, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দিও। আমরা আর কখনো ফাস্ট ফুড খাওয়ার জন্য বায়না করব না। ঠিক আছে, মনে থাকে যেন আজ থেকে আমি যা রান্না করে দেব বাড়িতে সেটাই আজ থেকে খাবে তোমরা, নইলে কি হতে পারে দেখলে তো। এরপর তিন্নিকে দুদিন বাদেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর তারা সকলে মিলে বাড়িতে চলে আসে। দিকে মিতার শাশুড়িও তার নাতনির খবর শুনে কলকাতায় চলে আসে। তারপর তাদের ঠাকুমা নাতি নাতনিদের খাওয়ার সময় নিজে দাঁড়িয়ে থেকে নজর রাখে। এখন পুষ্টিকর খাওয়া দাওয়া আর খেলাধুলার সাথে সাথে দুই ভাই বোন এখন আগের থেকে অনেক হেলদি হয়ে উঠেছে। তাহলে দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত বাইরের খাবার আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।